বন্যায় বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, প্লাবিত বহু এলাকা, জলে ডুবেছে সবজির ক্ষেত। তাতেই লাফিয়ে বাড়ছে সবজির দাম। পাইকারি থেকে খুচরো বাজার, সবজি হাতে দিলে পরেই মধ্যবিত্তের পকেটে ছাকা। কবে কমবে সবজির দাম, প্রশ্ন আম জনতার। কলকাতা ও শহরতলির বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী ছিল। গোদের ওপর বিষ ফোঁড়ার মতো গত কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে, ডুবেছে চাষের জমি। তারই প্রভাব বাজারে, কমেছে সবজির যোগান, ফলে লাফিয়ে বাড়ছে সবজির দাম। জমিতে জল উঠে গেছে, পটল, বেগুন, লঙ্কা, বাঁধাকপি, ফুলকপি সব নষ্ট হয়ে গেছে, সব পচে গেছে। জলের জন্য আর কিছু নেই আমাদের। জেলা থেকে সবজি আসে হাওড়া ও শিয়ালদার সবজি বাজারে। সেখান থেকে মূলত খুচরো বিক্রেতারা কিনে বিক্রি করেন কলকাতার বাজারগুলিতে। হাওড়ার পাইকারি সবজি বাজারে সবজি আসে হুগলি, 2 মেদিনীপুর, বর্ধমান, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা থেকে। হাওড়া বাজারে সবজির পাইকারি দামও বেড়েছে অনেকটাই। প্রতি কেজিতে কাঁচা লঙ্কার দাম 80 টাকা থেকে বেড়ে এক ধাক্কায় হয়েছে 120 টাকা। বেগুনের দাম 40 টাকা থেকে বেড়ে হয়েছে 80 টাকা। ঢেঁড়সের দাম 20 টাকা থেকে বেড়ে হয়েছে 40 টাকা। পটলের দাম প্রতি কেজি 36 টাকা থেকে বেড়ে হয়েছে 60 টাকা। বরবটির দাম 40 টাকা থেকে বেড়ে এক ধাক্কায় হয়েছে 100 টাকা। ওইদিকে তো সব রোডের উপরে জল জমে গেছে, গাড়ি সব বন্ধ হয়ে গেছে। আর তো পাওয়া যাবে না, কালকে আর 2-3 দিন হয়তো পাওয়া যাবে, আর পাওয়া যাবে সব জল আছে, পচে যাবে। পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়েছে মধ্যবিত্তের পকেটে। মানিকতলা বাজারে 15 সেপ্টেম্বর এবং আজকের দিনের সবজির দামের পার্থক্য। প্রতি কেজিতে চন্দ্রমুখী আলুর দাম 35 টাকা থেকে বেড়ে হয়েছে 40 টাকা। পেঁয়াজের ক্ষেত্রে প্রায় 5 টাকা বেড়ে দাম হয়েছে 50 টাকা। টমেটোর দাম বেড়েছে এক ধাক্কায় 20 টাকা। বেগুনের দাম 80 টাকা থেকে বেড়ে হয়েছে 120 টাকা। ঢেঁড়সের দাম প্রতি কেজিতে 15 টাকা বেড়েছে। পটলের দাম কেজি প্রতি 10 টাকা বেড়ে হয়েছে 60 টাকা। নিত্য ব্যবহার্য আলু পেঁয়াজের পাশাপাশি এই মুহূর্তে সবজির বাজারেও কার্যত আগুন লেগেছে। রাজ্যের দক্ষিণবঙ্গের দক্ষিণ অংশের বেশিরভাগ জায়গা এই মুহূর্তে বন্যা কবলিত। সেখান থেকে যে সমস্ত সবজি আসে সেই সমস্ত সবজির দাম গড়ে 10 থেকে 15 টাকা বেড়েছে। কিন্তু সব থেকে বেশি বেড়েছে বেগুন এবং টমেটোর দাম। টমেটো এই রাজ্যে উৎপাদিত হয় না, তা মূলত আসে বাইরে থেকে। আর বেগুন মূলত উৎপাদিত হয় দক্ষিণবঙ্গের সেই সমস্ত জেলায়, যে জেলার সিংহভাগ অংশ এখন বন্যা কবলিত। অতএব এই মুহূর্তে পুজোর ঠিক মুখে বাজারের এই আগুন দর নিঃসন্দেহে চিন্তা বাড়াচ্ছে মধ্যবিত্তের। জুলাই মাসে সবজির দাম লাগাম ছাড়া হওয়ায় মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজারে বাজারে হানা দেয় টাস্ক ফোর্স। 11 দিন চলে অভিযান। তাতে দাম কিছুটা কমলেও সেপ্টেম্বরে গোড়া থেকেই ফের তরতরিয়ে বাড়ছে সবজির দাম। নেপথ্যে কি শুধুই কয়েকটি জেলায় বানভাসী পরিস্থিতি, নাকি রান্না পুজো বা উৎসবের মরশুমের সুযোগ নিতে ফের দালাল ফোরেদের রমরমায় নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের? টাস্ক ফোর্সের ভূমিকাই বা কি, প্রশ্ন আম জনতার। দেবব্রত ঘোষ ও অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।